এই ভিডিওটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ভিডিও, কথাগুলো ভালো করে শুনবে। ক্লাস 11-এ যারা এবার উঠেছো, নতুন সিলেবাসে যারা পড়াশোনা করবে, ফিলোসফির পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছি। সেই সিলেবাসটা হলো বিগত বছরে, অর্থাৎ পুরনো বছরের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা কিন্তু চ্যাপ্টার 1 থেকে একদম শেষ অবধি আমি পুরো সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছি এবং নোটগুলো দিয়ে দিয়েছি। অনেক স্টুডেন্ট কিন্তু ওই ভিডিওগুলো দেখছে এবং ওখান থেকেও হয়তো তারা নোট কালেক্ট করছে, আমি সেটা লক্ষ্য করছি। কতগুলো ভালো করে শুনবে। যে সিলেবাসটা কমপ্লিট করা আছে বা যে ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ বা ক্লাসগুলি দেখতে পাচ্ছ ফিলোসফি থেকে, সেটা হলো পুরনো সিলেবাসের ক্লাস। শর্ট প্রশ্নগুলো তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো, কারণ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 যে টাইপের প্রশ্নগুলো হবে তোমরা অলরেডি সেটা জানো। সেমিস্টার 1 এ শুধুমাত্র এমসিকিউ টাইপ প্রশ্ন হবে তোমাদের, সেই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা ওখান থেকে টুকতে পারো, ঠিক আছে। এবার তোমাদের যে নতুন সিলেবাসটা হয়েছে, অর্থাৎ এবছরে তোমরা যে পরীক্ষা দিবে, যারা ক্লাস 11-এ উঠছো, মাধ্যমিক পাস করার পরে নতুন সিলেবাসে যারা রয়েছে, তাদের জন্য কিন্তু নতুনভাবে নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে। এখন থেকে আমি তোমাদের নতুন যে সিলেবাসটা রয়েছে সেই নতুন সিলেবাসের নতুন ক্লাসগুলি কিন্তু তোমাদের আমি দিতে চলেছি। যারা ক্লাস 11-এ ফিলোসফি সাবজেক্টটা নিয়েছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। প্রথমে কোন চ্যাপ্টারটা করাচ্ছি আমি তোমাদের বলছি। সেমিস্টার 1-এ তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে দুটো চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি পড়তে হবে, অর্থাৎ ভারতীয় দর্শনের যে ভূমিকা সেটা পড়তে হবে, এবং ওয়েস্টার্ন ফিলোসফিও পড়তে হবে। ইন্ডিয়ান ফিলোসফি তোমাদের থাকবে হচ্ছে 24টা প্রশ্ন, 1 নম্বর করে 24 নম্বর, এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে থাকবে হচ্ছে 16 নম্বর। এই হলো টোটাল 40 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো ভারতীয় দর্শন আমরা প্রথমে দেখব, প্রশ্ন উত্তর পর্ব দেখব এবং তোমাদের আমি বুঝিয়ে দেবো যে ভারতীয় দর্শন বিষয়টা কী রয়েছে। সিলেবাসটা কেউ যদি জেনে না থাকো, তাহলে অবশ্যই সিলেবাসটা, পুরো সিলেবাসটা আমার দেওয়া রয়েছে, ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখে নেবে একবার। এবং দর্শন শব্দের অর্থ ইত্যাদি বিষয়গুলো আমরা জানবো। ভারতীয় দর্শন প্রথম যে অধ্যায়টি রয়েছে ভারতীয় দর্শন থেকে, সেখান থেকে 24 নম্বরের প্রশ্ন হবে। এই 24 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর সহকারে দিয়ে দেবো, তোমরা অবশ্যই এগুলো নোট করবে এবং এগুলো করতে থাকবে। এখান থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, সুতরাং এগুলো তোমরা এখান থেকে নোট করবে, তাতেই হয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে এতটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। তোমরা হয়তো অজান্তেই সেই ভিডিওগুলি দেখছো এবং সেখান থেকে হয়তো নোটগুলো করছো, কিন্তু তোমাদের পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস সম্পূর্ণরূপেই চেঞ্জ হয়ে গেছে, তোমরা সেটা দেখছো। সুতরাং নতুন সিলেবাসের ক্লাস কিন্তু আজ থেকেই বলতে পারো যে শুরু হয়ে যাচ্ছে, এবং পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে তোমরা কিন্তু নোটসগুলো পেয়ে যাবে এক এক করে, ঠিক আছে। শর্ট ভিডিও এবং বড় ভিডিওর মাধ্যম দিয়ে পেয়ে যাবে। তোমরা যখন যেভাবে সুবিধা হবে সেভাবে তোমাদের ক্লাসগুলি দেবো, অর্থাৎ নোটসগুলি দেবো, সেগুলো অবশ্যই কালেক্ট করে পড়তে থাকবে। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। চলো তাহলে, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণরূপে এই চ্যানেলের উপর নির্ভর করতে পারো, তোমার 100% এবং ফুল প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো সকলে ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই একটি লাইক করে দিও।